স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি অস্ত্র সম্বরণ করলে কেন? অস্ত্রত্যাগ কেন করলে? তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমার এরা সবাই পরমাত্মীয়, এদেরকে আমি কিভাবে বধ করব? এরা যে আমার রক্তের সঙ্গে জড়িত, আমার বংশের সঙ্গে জড়িত। আমি কি করে এদের বধ করতে পারি? আমি কি করে এদের হত্যা করতে পারি? আমার দ্বারা এ সম্ভব নয়। তখন শ্রীকৃষ্ণ অর্জুনের ভুল ভাঙাতে তাকে বিশ্বরূপ দর্শন করালেন। বললেন, দেখো পার্থ, আমার মুখমণ্ডলের দিকে চেয়ে দেখো। আমার মুখের ভেতর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে, আবার লীনও হয়ে যাচ্ছে। এটাই প্রকৃতির নিয়ম। তুমি মনে করছো যাকে হত্যা করছো, যাকে বধ করছো, সেটা কিন্তু হত্যা করা নয় এবং বধ করাও নয়। প্রকৃতির নিয়মে তার সময় আগত। তুমি একটা পরিলক্ষ্য মাত্র। তুমি পরিলক্ষিত হয়ে তাদের পরিণামদর্শী নিজেই হয়েছ, যাতে তাদের পরিণাম তারা নিজেরাই দর্শন করতে পারে। এটাই প্রকৃতির নিয়ম। তুমি দুঃখ পেও না। একটা যুগের শেষ হয় কখন জানো? যখন তার পাপ এবং সমস্ত রকম অন্যায়ের সীমা ছাড়িয়ে যায়, তখন সেই যুগের সমস্ত অন্যায়কারী পাপিষ্ঠরা ধ্বংস হয়ে নতুন করে আমাদের মানব জীবনের সৃষ্টি হয়ে একটা নতুন যুগের সৃষ্টি হয়, সুন্দর যুগের সৃষ্টি হয়। সত্য, ত্রেতা, দাপর, এই তিনটে যুগই শেষ হয়েছে অন্যায় কাজকর্মের জন্য, পাপ কাজকর্মের জন্য। তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না। এই নশ্বর পৃথিবীতে কেউই অবিনশ্বর নয়। তুমি যা করছো সেটা তোমার কর্ম। তোমার কর্মর দ্বারাই এই নতুন যুগের সৃষ্টি সম্ভব। সুতরাং তুমি তোমার কর্ম করে যাও, তোমার কর্ম থেকে তুমি বিচ্যুত হও না। এই জ্ঞান শুনে স্বয়ং অর্জুন তখন আবার যুদ্ধে নিবিষ্ট হলেন এবং নতুন যুগের সৃষ্টি হলো। বুঝেছো তোমরা?